তো আরবি মাস হিসাবে এখন যেই মাসটা চলতেছে এই মাসটার নাম হলো মুহররম মাস। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী মিন ক্বাবলা। অপর হাদিসের মধ্যে নবীজি বলেন, আফজালুস সাওম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, রমজানের পরে সব চাইতে মুবারকময় ফজিলতপূর্ণ রোজা রাখার মাস হলো এই মুহররম মাস। এই মুহররম মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরি, এই মুহররম মাস হলো আমার মাস। সুবহানাল্লাহ। মুহররম মাস কার মাস? আল্লাহ পাকের মাস। এই মাস অত্যন্ত মুবারকময়। মুহররম এর শাব্দিক অর্থ কি? মুহররম এর শাব্দিক অর্থ হলো দুইটা। কয়টা ভাই? দুইটা। একটা হলো সম্মানী, একটা হলো সম্মানিত বা সম্মানী। এই মুহররম মাস কিভাবে সম্মানী? এই মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের পরে অন্য সকল মাসের উপর সম্মানিত করেছেন, সম্মান দান করেছেন। এই মুহররমের আরেকটা অর্থ হলো নিষিদ্ধ। নিষিদ্ধ কিভাবে? আইয়ামে জাহিলিয়াতের যুগে তারা বিশেষ করে 4টা মাসে তারা যুদ্ধ, হানাহানি, মারামারি, কেউ কিছু বললেও সেই মাসে উত্তর দিত না। এরকম 4টা মাস ছিল। এই 4টা মাসের একটা মাস হলো মুহররম মাস। যেহেতু এই মাসে অনেক কাজ কর্ম করা, যুদ্ধ বিগ্রহ করা, মারামারি করা নিষেধ ছিল, এই জন্য এই মাসের আরেকটা অর্থ, এই মাসের নামের আরেকটা অর্থ হলো নিষিদ্ধ। তো এই মুহররম মাস অত্যন্ত দামি মাস। বিশেষ করে এই মুহররমের 10 তারিখ আরো বেশি দামি। এই মুহররমের 10 তারিখ অত্যন্ত ফজিলতময়। পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক বিষয় এই মুহররমের 10 তারিখে সংগঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনারা জান্নাতে নিষিদ্ধ একটা কাজ যখন করে ফেললেন, আল্লাহ যখন তিনাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন, দুনিয়াতে পাঠায়া দিলেন, তো একজনকে এক এক জায়গায় রাখা হয়েছিল। একজনকে এক এক জায়গায় আল্লাহ পাক রেখেছিলেন। তো আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে তিনাদেরকে আবারও একত্রিত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মুহররমের 10 তারিখ এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতময়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নানাভাবে ফেরাউন থেকে নির্যাতনের শিকার হয়েছেন। বনি ইসরাঈলও নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে হযরতে মূসা নবীকে ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দান করেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু, আল্লাহ পাকের শত্রু ফেরাউনকে এবং তার বাহিনীকে এই মুহররমের 10 তারিখে নাস্তে নাবুদ করে দিয়েছেন। এই মুহররমের 10 তারিখে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তার উম্মতদেরকে 950 বছর দাওয়াত দিলেন। কিতাবের মধ্যে লেখা হয় 80 থেকে 82 জন বা 40 থেকে 42 জন ইসলাম ধর্ম গ্রহণ করে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের
ধর্ম 80 থেকে 82 জন বা 40 থেকে 42 জন ধর্ম গ্রহণ করে, বাকি সবাই হযরতে নূহ পয়গম্বরের দাওয়াত যখন ফিরায়া দিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলেন, আয় আল্লাহ, আমি আমার জাতিকে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম গো আল্লাহ, তারা আমার দাওয়াত কবুল করলো না। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা, আয় আল্লাহ, আমি আমার জাতিকে দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, আমি আমার জাতিকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, আমি আমার জাতিকে গোপনেও দাওয়াত দিয়েছি। আয় আল্লাহ, আমি আমার জাতিকে একাকী দাওয়াত দিয়েছি, আমি আমার জাতিকে ইজতেমাই ভাবেও দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। ও আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে তুমি নাস্তেনাবুদ করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ পয়গম্বরের দোয়া কবুল করে নিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আদেশ দিলেন নৌকা তৈরি করার। হযরতে নূহ পয়গম্বর নৌকা তৈরি করলেন, ভালো মানুষগুলোকে ওই নৌকার মধ্যে ঢুকায় নিলেন, পাশাপাশি প্রত্যেক হাইওয়ানাত থেকে পুরুষ এবং মহিলা, প্রত্যেক প্রাণী থেকে নর এবং মাদি ওই নৌকার মধ্যে প্রবেশ করে নিলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবনের মাধ্যমে গোটা দুনিয়া ডুবাইয়া দিলেন, সমস্ত কাফেরদেরকে নাস্তেনাবুদ করে দিলেন। তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কিস্তি, ওই নৌকা বা ওই জাহাজ এই মুহররমের 10 তারিখে জুতি পর্বতে অবস্থান করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর ইতিহাসে কিতাবের মধ্যে লেখা হয়, পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক যেই বিষয়গুলো সংঘটিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকাংশ বিষয়েই এই মুহররমের 10 তারিখে সংঘটিত করেছেন। দামি নাকি অদামি? দাম আছে না নাই? মুহররমের 10 তারিখে অবশ্যই দাম আছে। এই জন্য এই মুহররমের 10 তারিখকে আমরা অনার্থক ঘোরাফেরা বা অনার্থক অশালীন কাজ করে আমরা নষ্ট করব না। এই মুহররমের 10 তারিখ বা এই মুহররম মাসে গুরুত্বপূর্ণ 3টা আমল। কয়টা আমল আছে ভাই? কথা বলেন, কয়টা আমল? 1 নম্বর আমল হলো এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। এই মুহররম মাসে বেশি বেশি কি রাখা? রোজা রাখা। আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচাইতে রোজা রাখার জন্য দামি মাস হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। এই মুহররম মাসে যদি কেউ রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রোজা এত বেশি পছন্দ করেন, এত বেশি কবুল করেন, অন্য রমজান ছাড়া অন্য যেই 10 মাস আছে সেই 10 মাসের কোনো মাসে করা হয় না। এজন্যই যাদের রমজানে রোজা ছুটে গেছে, যেই সমস্ত মা ও বোনদের রমজানের রোজা কাজা হয়েছে, তারা এই মুহররম মাসে রোজাগুলো পূর্ণ করে নেবেন। যেই সমস্ত ভাইদের রমজানে অসুস্থতার কারণে বা সফরের কারণে রোজা ছুটে গেছে বা অনেক সময় ইচ্ছা করেই রোজা ছেড়ে দিয়েছেন, এই মুহররম মাসেই সেই রোজাগুলো পূর্ণ করে নেবেন। করবেন তো ইনশাআল্লাহ? ঘরে মা বোনরা যিনারা আছেন, এই মুহররম মাসে যদি রোজাটা রাখা যায় তাহলে ডাবল সওয়াব হবে। 1 নম্বর, আপনার যেই বিধান ছিল, হ্যাঁ, মহিলাদের তো বিশেষ করে রমজানে
হ্যাঁ কিছুদিন রোজা তো ছুটেই, আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে নামাজ পড়া লাগে না, নামাজের কাজা লাগে না। অসুস্থ সময়ে হ্যাঁ মাসিক যখন চলে মহিলাদের নামাজটার কাজা নাই, কিন্তু রোজাটার কি করতে হয়? কাজা পড়তে হয়। তো কখন করবেন? এই মুহররম মাসে যদি করা যায় তাহলে দুইটা লাভ। এক নাম্বার লাভ হইল আপনার ফরজ যেই বিধানটা ছিল আপনার উপর থেকে সেটা সাকেত হয়ে গেল। দ্বিতীয় নাম্বার লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস সম্পর্কে বলেন শাহরি, মুহররম এটা আমার মাস। সুতরাং কেউ যদি আমার মাসে রোজা রাখে তো আমি আল্লাহ অতি দ্রুত সেই রোজা কবুল করে নিই। এই জন্য এই মাসে রোজা কাজা রোজাগুলো রাখার চেষ্টা করা। দ্বিতীয়ত যারা পারি তারা এই মাস পুরাটা যদি সম্ভব হয় পুরাটাই রোজা রাখার চেষ্টা করা। যদি সম্ভব না হয় তাহলে দ্বিতীয় নাম্বার আমল এই মাসের হ্যাঁ বিশেষ করে 10 তারিখ, এই মাসের 10 তারিখ আরবি মাস হিসাবে 10ই মুহররমে আমরা আশুরার রোজাটা রাখবো। আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাযী মিন ক্বাবলাহু ওয়া মিন বা'দাহু। আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন এই আশুরার দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে, আশুরার রোজা যদি কেউ পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বৎসর এবং পরের 1 বৎসরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। 1 বৎসরের গুনাহ মাফ, একটা রোজায় 1 বৎসরের গুনাহ কি মাফ। তৃতীয় নাম্বার আমল এই দিনে পরিবারের জন্য ভালো কিছু ক্রয় করা, ভালো কিছু কেনাকাটি করা। হ্যাঁ যদি সামর্থ্য থাকে গোশত, তারপরে যদি সামর্থ্য থাকে ঘরে হ্যাঁ সুন্দর একটা জিনিস যেটা আপনি সচরাচর অন্য দিনে খান না, এরকম একটা খাবার এই দিনে কি করা? ক্রয় করা। আবার এই দিনে হাদিসের মধ্যে আছে এই দিনে পরিবারের জন্য দান সদকা করা। এই দিনে কেউ যদি দান সদকা করে আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বৎসর তাকে কোনো অসচ্ছলতা দান করবেন না। এই 1 বৎসর মানে আজকে মুহররম মাস তো চলতেছে, তো এই মুহররম মাস আরবি মাস হিসাবে তো বছরের প্রথম মাস, তো বাকি 11 মাস এই মাসে হ্যাঁ 10 তারিখ যদি আপনি দান করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 11 মাস মানে আগামী বছর মুহররমের ওই 10 তারিখ আসা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল ধরনের অভাব অনটন দূরে রাখবেন, দূর করে দিবেন। এজন্য দান করার দরকার আছে না নাই? আছে। পরিবারের জন্য দান করবেন, বিশেষ করে এই মাসে বাবা মার জন্য দান করবেন। বাবা মার নামে হ্যাঁ আপনি প্রয়োজন হলে 1 খতম কোরআন তেলাওয়াত করবেন, বাবা মার রুহে ইসাল করে দিবেন। হ্যাঁ ওই এখন তো আরও আমাদের সমাজের মধ্যে যেটা হয় ইসালে সওয়াব আমরা করি, হ্যাঁ এরকমভাবে এরকম জায়গা থেকে করি যেইগুলোকে শরীয়ত সাপোর্ট করে না। যেখানে করা দরকার সেখানে করি না, যেটা করার দরকার সেটা করি না। এই যে মুহররমের 10 তারিখ আসছে, দেখবেন হাই হাসান হাই হুসাইন করবে আর শরীর কাটবে চাকু দ্বারা, দেখেন নাই? বিশেষ করে পুরান ঢাকাতে গেলে দেখা যায় তাজিয়া মিছিল বের করে। কি মিছিল বের করে? তাজিয়া মিছিল। আল্লাহু আকবার, কি এক কাণ্ড, যেটা সাহাবীরাও করেন নাই, তাবেঈরাও করেন নাই, তাবেঈরাও করেন নাই। তাজিয়া মিছিল বের করে, রাস্তা দিয়ে মিছিল করে, হাই হাসান হাই হুসাইন করে, আর শরীরে চাকু মারে, চাকু বড় বড় চাকু মারে, শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। এই শরীরটা কি আপনার না আল্লাহর? জুড়ে বলেন, এই শরীর আপনার? আপনি যদি কোন যে আমার শরীর আমার মন যা চায় তা করব, সুযোগ নাই।